এক সপ্তাহ হলো বউ বাপের বাড়ি গেছে। আমি তাকে ফিরিয়ে আনতে গেলে সে স্পষ্ট ভাষায় বলে দেয় সে আমার মায়ের সাথে থাকবে না, কারণ আমার মা তাকে নানানভাবে অত্যাচার করে। পিয়ার কথা শুনে আমি মুচকি হেসে বললাম, আমার মা কেমন সেটা নিশ্চয়ই তুমি আমার থেকে ভালো জানো না। তারপর পিয়া বলে, তুমি তো ঢাকায় চাকরি করো, মাসে মাত্র 4 দিন বাসায় আসো, বাকি 26 দিন উনি আমার সাথে কি করে সেটা তুমি জানো না, তাই নিজের মায়ের আসল রূপ দেখোনি তুমি। পিয়া মেনে নিলাম আমার মা খুব দরজাল। আচ্ছা ঠিক আছে। আমার বড় ভাই বিয়ের পর ভাবিকে বাসায় রেখে ঢাকায় চলে যান। পরে মা ভাইকে কল দিয়ে বলেন, বাবা তোরা নতুন বিয়ে করেছিস, এখন তোদের কাছে থাকার সময়, বউকে তোর কাছে নিয়ে রাখ। 2 থেকে 4 বছর পর যখন তোদের সন্তান হবে তখন বৌমাকে গ্রামে রাখিস। তারপর থেকে ভাই ভাবি আজ অব্দি ঢাকায় থাকেন। বাড়িতে আমি, মা, বাবা। কিছু বছর পর মা অসুস্থ হয়ে পড়েন, তখন আমি রান্না করি। গ্রামের আশেপাশের চাচিরা মায়ের কাছে এসে বলতেন, বড় পোলারে বিয়ে দিয়েছো, তুমি অসুস্থ, অথচ বউ কোনোদিন খোঁজ নিল না। ছোট ছেলে রান্না করে খাওয়াচ্ছে, এমন ছেলে বউকে ত্যায্য করে দেওয়া উচিত। আমার মা তখনও নিশ্চুপ ছিল। মা কখনো আমার কাছে ভাবি নামে বদনাম করেনি, শুধু মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, আজ যদি আমার বেটা বউ আমার পাশে থাকতো তাহলে অসুস্থ শরীর নিয়ে শুয়ে বসে একটু গল্প গুজব করতে পারতাম। আমি বিয়ে করার পর মা আমাকেও বলতেন বউ নিয়ে ঢাকায় থাকতে, তাই আগেই মাকে শর্ত দিয়ে রাখছিলাম, বিয়ের পর বউ গ্রামে থাকবে। আর তুমি কিনা আমার সেই মায়ের নামে আমাকে মিথ্যা এলিগেশন দিচ্ছ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন শাশুড়ি তুমি সারা দুনিয়া খুঁজলেও পাবা না। সুতরাং মিথ্যাটা না বলে সত্যটা বলো, আমার মায়ের সাথে তুমি থাকতে চাচ্ছ না, তাই তো? বউ তখন কান্না করে দিয়ে বলে, আম্মা আমাকে কখনো ধমক দিয়েও কথা বলেনি। আসলে মাস শেষে বেতনের টাকা তুমি আম্মার হাতে তুলে দাও, আম্মা সেই টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো খরচ করেন। তোমার বোনেরা এলে ভালো মন্দ বাজার করে, তোমার ভাই তোমার সে একটা টাকাও দেয় না, সব জমিয়ে রাখে। তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? এর জন্য আমার মা বলেছে তোমার কাছে গিয়ে থাকতে। আমি তখনও ঠান্ডা মাথায় বললাম, একটা সন্তান মায়ের খোঁজ খবর নেয় না, তবুও যে মা সন্তানের নামে কখনো বদনাম করে না, সে মা কি অন্য সন্তানের টাকা অনর্থক খরচ করে বোনদের ভালো ভালো খাওয়ানোর কথা বলছো? এই যে আমি তোমাদের বাসায় এসেছি, এখন যদি তোমার ভাবি আমাকে শুধু ডাল আলু ভর্তা দিয়ে ভাত দেয়, তোমার কি এটা ভালো লাগবে? বউ মাথা নিচু করে বলে, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে যাচ্ছি। সংসার তখনই সুখের হয় যখন বউ শাশুড়ি মিল থাকে, আর যখন একজন হিংসুটে হয়ে যায় তখন সংসারে নরক নেমে আসে, হোক সেটা বউ কিংবা শাশুড়ি। আসলে আমাদের সমাজে বাস্তব এমন অনেক চিত্র দেখা যায়। আবার যে সংসারে বউ ভালো হয় সেই সংসারে শাশুড়ি খারাপ হয়, আবার যে সংসারে শাশুড়ি ভালো হয় সেই সংসারে বউ খারাপ হয়, ছেলেকে উস্কানি দেয় একা থাকার জন্য। সমাজে এমন অনেক শাশুড়ি আছে যারা বউকে রান্না করে খাইয়েও কোনো ভালো মন্দ কোনো কিছু না বলেও দিন শেষে তারা খারাপ হয়ে যায়। আবার এমনও অনেক বউ আছে সংসারের জন্য অনেক কিছু করেও কখনো তো নাম পাই না, বরঞ্চ বদনামটাই শুধু পায়। আসলে আমাদের সমাজে আজকাল ভালো মানুষের কোনো দাম নাই, হোক সেটা শাশুড়ি কিংবা ছেলের বউ। ভালো হলেই আপনাকে কষ্ট পেতে হবে। আসলে আমাদের সমাজটাই এরকম, দুইজন যদি ভালো থাকে, মিলেমিশে থাকে, তাহলে সেই সংসারটা জান্নাতে পরিণত হয়। একটা সংসারে স্বামীর চেয়ে শাশুড়ি কিংবা বউ ভালো হওয়া বেশি জরুরি।